উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণে আবারও উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জীবনরেখা তিস্তা নদী। গত কয়েকদিনের আবহাওয়া ও ভৌগোলিক প্রভাবে নদ নদীর পানি বাড়তে শুরু করায় নদীর তীরবর্তী মানুষের মনে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। রংপুর পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার অত্যন্ত কাছাকাছি অবস্থান করছে। যদিও পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবে যে কোনো সময় পরিস্থিতি বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার এই পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তা কিছুটা নিচে নেমে এসেছে। তবে কাউনিয়া ও গঙ্গাচড়া পয়েন্টেও পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে, যা সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। নদীতে প্রবল স্রোত আর পানি বৃদ্ধির ফলে দুর্গম চলাঞ্চলগুলোতে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে চরের প্রায় 20,000 পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে যাতে যে কোনো জরুরি মুহূর্তে জানমাল রক্ষা করা যায়। শুধু তিস্তাই নয়, গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া এবং ঘাঘট নদীর পানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত 24 ঘন্টায় এসব নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে দক্ষিণের জেলা বরগুনাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেখানেও গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে সেখানকার নদ নদীর পানি এখনও স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। উজান থেকে আসা পানির তোড় এবং স্থানীয় বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তবে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। নদী ভাঙন ও ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিনিদ্র রজনী পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ। প্রকৃতির এই রুদ্রমূর্তির সামনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা এবং দ্রুত উদ্ধার তৎপরতা প্রস্তুতিই কেবল পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে। অদ্ভুত এই পরিস্থিতিতে নদীর পাড়ের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং সরকারি নির্দেশনা মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ।